আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব জেরযুক্ত অক্ষরগুলি। আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব জেরযুক্ত অক্ষরগুলি কিভাবে পড়িতে হয় এবং জেরযুক্ত অক্ষরগুলি মিলিয়ে কিভাবে পড়িতে হবে সেইগুলোই আজকে আমরা শিখব। আর কিছু বাংলাতে নিয়মগুলি লেখা হয়েছে, সেই নিয়মগুলি আজকে আমরা শিখব। তো আর বেশি কথা আমরা বাড়াবো না, আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাই। সর্বপ্রথমে আপনারা লক্ষ্য করেন এই জায়গায় আলিফ জের ই, আলিফ জের ই। তো আপনারা এই রিডিংটি পড়ার জন্য কিভাবে রিডিংটা পড়বেন, সর্বপ্রথমে আপনারা দেখবেন অক্ষরটিকে, যে অক্ষরটি কি আছে, তারপরে আপনারা দেখবেন নিচে জের আছে, নিচে জের আছে। তাহলে কি হলো, প্রথমে পড়লেন আলিফ, তারপরে জের, তারপরে উচ্চারণ যে আছে সেই উচ্চারণটিকে পড়বেন আলিফ জের ই, আলিফ জের ই। বা জের বি, বা জের বি, বা জের বি। তা জের তি, তা জের তি, তা জের তি। সা জের সি, সা জের সি, সা জের সি। জিম জের জি, জিম জের জি, জিম জের জি। হা জের হি, হা জের হি। খ জের খি, খ জের খি। দাল জের দি, দাল জের দি, দাল জের দি। জাল জের জি, জাল জের জি। র জের রি, র জের রি। জা জের জি, জা জের জি। এই অক্ষরগুলিকে টান দেওয়া নিষেধ আছে, হারাকাতযুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। জাবার জের পেজকে হারকাত বলে, হারকাতযুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। তো এই অক্ষরগুলি হচ্ছে জেরযুক্ত অক্ষর, এই অক্ষরগুলিকে টান দেওয়া নিষেধ। সিন জের সি, সিন জের সি। শিন জের শি, শিন জের শি। সদ জের সুই, সদ জের সুই। জদ জের জি, জদ জের জি। ত জের তুই, ত জের তুই। জ জের জি, জ জের জি। আইন জের ই, আইন জের ই। গইন জের গি, গইন জের গি। ফা জের ফি, ফা জের ফি। কব জের কি, কব জের কি। কাপ জের কি, কাপ জের কি। লাম জের লি, লাম জের লি। মিম জের মি, মিম জের মি, মিম জের মি। নুন জের নি, নুন জের নি, নুন জের নি। ওয়াও জের উই, ওয়াও জের উই। ওয়াও জের অনেকজন আমরা পড়ি বি, ওয়াও জের বি উচ্চারণ আসে না, ওয়াও জের উই উচ্চারণ হয়, আপনারা ওয়াও জের উই পড়বেন। হা জের হি, হা জের হি। হামজা জের ই, হামজা জের ই। ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। তো আমরা এবার জেরযুক্ত অক্ষরগুলি পড়লাম, এবার আমরা মিলিয়ে পড়িব জেরযুক্ত অক্ষরগুলি কীভাবে পড়তে হয়, যেমন যাকে বলে বাংলাতে অনুশীলনী। তো আমরা শুরু করি। ইবিলি, ইবিলি। আলিফ জের ই, বা জের বি, ইবি। লাম জের লি, ইবিলি। আলিফ জের ই, বা জের বি, ইবি। লাম জের লি, ইবিলি, ইবিলি। রদিফা, রদিফা, রদিফা। র জবর র, দাল জের দি, রদি। ফা জবর ফা, রদিফা, রদিফা। হামিদা, হামিদা। হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা, হামিদা, হামিদা। শাহিদা, শাহিদা। শিন জবর শা, হা জের হি, শাহি। দাল জবর দা, শাহিদা। শিন জবর শা, হা জের হি, শাহি। দাল জবর দা, শাহিদা, শাহিদা। এরপর হচ্ছে বাখিলা, বা জবর বা, খ জের খি, বাখিলা। হামজা ওয়াল্লা, বাখিলা।
বা জবর বা খ জের খি বাখিলাম জবর লা বাখিলা সাখিরা সিন জবর সা খ জের খি সাখি র জবর র সাখিরা সিন জবর সা খ জের খি সাখি র জবর র সাখিরা রহিমা রহিমা র জবর র হা জের হি রহি মিম জবর মা রহিমা র জবর র হা জের হি রহি মিম জবর মা রহিমা লাইবা লাম জবর লা আইন জের ই লাই বা জবর বা লাইবা লাম জবর লা আইন জের ই লাই বা জবর বা লাইবা। এরপরে হচ্ছে শারিবা শিন জবর শা র জের রি শারিবা জবর বা শারিবা 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 আমিলা আইন জবর আমিম জের মি আমি লাম জবর লা আমিলা বারিক বা জবর বা র জের রি বারি কম জবর ক বারি ক বা জবর বা র জের রি বারি কম জবর ক বারি ক খতিফা খ জবর খ ত জের তি খতি ফা জবর ফা খতিফা খতিফা জাজিআ জাজিআ জিম জবর জা জা জের জি জাজি জাজি আইন জবর আ জাজিআ জাজিআ সাকিমা সিন জবর সা কম জের কি সাকি মিম জবর মা সাকিমা সিন জবর সা কম জের কি সাকি মিম জবর মা সাকিমা গশিয়া গইন জবর গ শিন জের শি গশিয়া জবর ইয়া গশিয়া গইন জবর গ শিন জের শি গশিয়া জবর ইয়া গশিয়া নাসিয়া নুন জবর না সিন জের সি নাসি ইয়া জবর ইয়া নাসিয়া নুন জবর না সিন জের সি নাসি ইয়া জবর ইয়া নাসিয়া নাসিয়া। এবার আমরা এই অক্ষরগুলিকে একবার রিডিং করে নিই। ইবিলি ইবিলি রদিফা রদিফা হামিদা হামিদা শাহিদা 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 বাখিলা বাখিলা সাখিরা সাখিরা রহিমা রহিমা লাইবা 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 শারিবা 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 আমিলা 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 বারিক বারিক খতিফা খতিফা জাজিআ জাজিআ সাকিমা সাকিমা গশিয়া গশিয়া নাসিয়া নাসিয়া। এবার আমরা যে যুক্ত অক্ষরগুলি পড়লাম, এবার আমরা এর নিয়ম একটি আছে, যে নিয়মটি আজকে আমরা একটু পড়ে নিই। এই জায়গায় নিয়মটি লেখা হয়েছে, জের শব্দকে একটু টান দিয়ে পড়তে হবে, কিন্তু এই জায়গায় হবে না লিখতে হবে, কিন্তু একটু ভুল লিখে দিয়েছে। এই যে আপনারা হবে পড়বেন না, হবে না, জের যুক্ত অক্ষরকে একটু টান দিয়েও পড়তে হবে না। জেরকে মারুফ পড়তে হবে, জেরকে মারুফ পড়তে হয়, মজহুল পড়া নিষেধ, মজহুল পড়া নিষেধ, মারুফ পড়তে হবে, মজহুল পড়া নিষেধ, এবং তাড়াতাড়ি পড়তে হয়। দেখেন এই জায়গায় লিখেছিল কি যে এক আলিফ টান না একটু টান দিয়ে পড়তে হবে, ফির এই জায়গায় লিখেছে তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু এইটা সঠিক। নিচে যেটা লেখা হয়েছে তাড়াতাড়ি পড়তে হয়, এটা সঠিক, তো আপনারা এইটাই পড়বেন, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, টান দেওয়া নিষেধ। যে কথা পূর্বেই বলা হয়েছে, যে কথা পূর্বেই বলা হয়েছে, ছাত্র ছাত্রীরা জের জিম দিয়ে যেন না পড়ে বা না উচ্চারণ করে, সে দিকেও লক্ষ্য রাখার বিশেষ প্রয়োজন। আরও কয়েকটি আমি আপনাকে নিয়মগুলি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। যেরকম এই জায়গায় বলেছে, এই জায়গায় লক্ষ্য করেন, এই জায়গা থেকে ক নাম্বার, এখানে একটি শব্দকে কমপক্ষে 4 বার পড়তে হবে, একটি শব্দকে কমপক্ষে 4 বার পড়তে হবে। 1 নম্বর রিডিং, 1 নম্বরে রিডিং পড়তে হবে, 2 নম্বরে বানান পড়তে হবে, এবং 3 নম্বরে ইজরা পড়তে হবে। তা আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। 3 নম্বর ইজরা,
হারাকা যুক্ত অক্ষর বা শব্দকে পড়ার নিয়ম নীতি অনুযায়ী প্রকাশ করা। আর নাম্বার 4 নম্বর হচ্ছে পুনরায় রিডিং যেমন দারসা, পুনরায় রিডিং যেমন দারসা, দারসা, দাল যাবার দা, র যাবার র, আর এখানে দিয়েছে দার, আর এই যে দিয়েছে সিন যাবার সা, তো হচ্ছে দারসা। এইগুলো কথার দিকে ধ্যান রাখতে বলেছে এগুলো। আর এগুলো একটু পড়ে নেবেন আপনারা, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তাই আমি পড়ছি না, আপনারা একটু পড়ে নেন। তো আশা করছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে কোনটিকে কিভাবে পড়িতে হবে, আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। আর এর আগের ভিডিওতে আমরা জাবারযুক্ত অক্ষরগুলি শিখেছিলাম, সেখানেও কিছু নিয়ম নীতি ছিল, সেই নিয়ম নীতিগুলো দেখে নেবেন। আর এর পরের ভিডিওতে আমরা শেখাবো পেশযুক্ত অক্ষরগুলি। তো আজকে আমি এখান থেকে শেষ করছি, ইনশাআল্লাহ আগের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।